দাদা 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 6 ইঞ্চি সব কিছু করে উঠে তারপরে সব সময় ওইভাবে খেয়াল করে রাখতে পারি না। তো মাও ভাবে যে প্লেনের টিকিট নিয়ে আসলাম। প্লেনের টিকিট পেলি কোথায়? পালাম, নিয়ে আসলাম। মায়ের সাথে একটু হেল্প করছে। কি কার্ড ওগুলো? বর্দার না, ওইগুলো আমার কার্ড, সব ফোন নাম্বার। এই যে স্কুলে যাবো না? কি রেখেছিলে? ও কামড় দিছে পায়ে। করলে রাত্রে করতে হবে, রাত্রে ছাড়া হবে না। একটু বাজার করে নিয়ে আসলাম সকালবেলায়, অল্প কিছু আর কি। একটু ভোলা মাছ এনেছি, ছোটই, তবে সেই বড় ভোলা হয় না, সেই ভোলারই জাত। এটা বেশ ভালো লাগবে খেতে। তো আজকে মাছ আনবো না হয়েছিলাম, এই ডিম নিয়ে এসেছি। তারপর আসার সময় দেখলাম এই মাছটা, তো বললাম যে চলো নিয়ে নিই। দুটো মাছ এনেছি, মোটামুটি 7-8 পিস হয়েছে। আর লঙ্কা ছিল না, বাজার তো মঙ্গলবার দিন বেশ কিছু করা হয়েছে বাজার। আর লঙ্কা ছিল বলে মঙ্গলবার দিন আনি নাই, নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে মাছ, এই ভোলা মাছটা খেতে ভালো লাগে। কয় পিস? 3, 4, 7, 8, 9 পিস মাথাটাকে। কি আর বলবো, মানে আর বলতে বলতেও ভালো লাগে না, মানে এত বাজে অবস্থা। ব্যবসাটা মোটামুটি চলছিল, অর্ডার 10-20টা করে আসছিল কখনো কখনো, তো এটা ভালো চলছিল আর কি। চ্যানেলটাও বেশ গ্রোথ করছিল। কি বলবো, মানে মাল পাচ্ছি না। এখন ইয়েতে মানে মার্কেটে ফোন করছি, আজকে দেবো কালকে দেবো, এই করে করে ঘোরাচ্ছে। তারপরে কিছু মাল ডিসপুট বেরিয়েছে, সেইগুলো রিটার্ন নিতে চাইছে না। মানে এত সমস্যায় পড়েছে, কি আর বলবো। মানে তারপরে নিজেরা ম্যানুফ্যাকচার করবো, তো করতে তো টাইম লাগবে। আমাদের তো হাত অত রানিং নয়, ফার্স্ট টাইম করছি, বহু দিন আগে কাজ করেছি, সেই কাজটা এখন আবার নতুন করে করতে চেষ্টা করছি। তো সবই জানি, সবই ইয়ে করতে পারছি, কিন্তু তাও একটা হাতের একটা স্পিডের ব্যাপার আছে। এই কালকে সারা দিন বসে আমি বাবু দুজনে মিলে ওই 8-10টা মাল আর কি রেডি হয়নি, মানে কিছুটা এগিয়ে রেখেছি। মেশিনটা প্রবলেম করছে, মানে চারিদিক দিয়ে ছেকে ধরে। মানুষের যখন টাইম খারাপ আসে না, চারিদিক দিয়ে খারাপ হয়। তোমাদের কাছে এত মানে কষ্টের দুঃখের কথা আর কত বলবো বলো তো। বলতে বলতে এখন আমারই বোর লাগছে যে প্রত্যেক সময় শুধু মন খারাপ, প্রবলেম। স্কুল থেকে এসছে, ওখানে রেখে মায়ের সাথে একটু হেল্প করছে। আমার তো আবার ভিডিও রয়েছে, সে ভিডিওগুলো করতে হবে। একটা ভিডিও এডিট করেছি, তবে পুরো কমপ্লিট হয়নি, আর একটু করতে হবে। তারপরে আজকে 2টো ভিডিও দিতে হবে, কারণ ভিডিও কয়েকটা জমে গেছে। তোমরা বলছো তো পুরোনো ভিডিও, হ্যাঁ পুরোনো ভিডিও কী করবো বলো। মানে সুন্দরবনে গিয়ে 1 দিন না 2 দিন ভিডিও দিতে পারিনি, তারপরে এক দিনে এত বড় বড় ভিডিও এসে এক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, 2টো করে করতে হয়েছে। এইসব করে না 1-2টো ভিডিও এক্সট্রা হয়ে গেছে, সেটাকে আমি দেওয়ার জন্য 2টো চ্যানেলে 1 দিন 2 দিন 2টো করে দিতে হবে, তবে গিয়ে ঠিক হবে। তোমার পা ব্যথা হয়ে গেছে, ঠাম্মির যে হাত ব্যথা, সেটা তুমি ভাবো না একবার? ভেবেছিলে একবারও ঠাম্মির যে হাতে ব্যথা? এই হাত ব্যথা এসে তোর কোলে নাই কি করে? তুমি আমার একটু কোলে নাও তো। এখান থেকে তো পুরো একটু বড় ব্যান্ডেজ আছে, তাই এটা তো পুরো একটু বড় ব্যান্ডেজ আছে ওই জন্য। তো রান্না বান্না ওইদিকে হয়ে গেছে, কিষানের স্কুল থেকে চলে এসছে, এবার খাওয়া দাওয়া হবে আমাদের। কিষানোর ডেকে ডেকে আনা হলো খাওয়ার জন্য। তো স্কুল থেকে এসে খাওয়ার নাম করে না, কারণ এখন ইদানিং কি হয়েছে জানি না, ওর খাওয়া দাওয়ার উপরে একটু এনার্জি কমে গেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না। কি হয়েছে, শরীর খারাপ লাগে নাকি? খেতে ইচ্ছে করে না? ও পাশা, খেতে ইচ্ছে করে না নাকি?
হ্যাঁ ঠান্ডা লেগেছিল না ওখানে গিয়ে, তো শরীরে সারলেও একটু মুখে অরুচি হয়ে থাকে না। তো যাই হোক, এই যে ভোলা মাছ এনেছি আজকে, গোল ভোলা, একটু ছোট বেগুন দিয়ে সাইজের, শস্য বাটা। বেগুন দিয়ে শস্য বাটা করেছে, আর করেছে ডাল। এতগুলো খাই দেওয়ার পরে খাওয়া দাওয়ার পরেই এই যে বাসন মাজা, এটা যে কতটা চাপ এখন আমি বুঝতে পারি। মা তো করতো, আমরা দেখতাম, খেয়ে দিয়ে বাসন রেখে যার যার মতন শুয়ে পড়তাম, কিন্তু এখন নিজেকে করতে হচ্ছে। তো যাই হোক, আর বিজনেসের কিছু কস্টিংয়ের হিসাব আমরা করছি, খরচ পড়ছে, কি দাম রাখা যায়, কিভাবে করা যায়, এইসব নিয়ে আর কি আলোচনা চলছে বাবু আর আমার মধ্যে। তো বেজে গেল প্রায় 4টে। কিষাণুকে প্রাইভেটে দিয়ে এসে আমার বেশ ওই মানে কারখানাই বলা যেতে পারে, এখন কারখানার কাজ শুরু করেছি, ওই করতে করতে হয়ে গেল দেরি। ম্যাক্সিমাম দিন আমাদের দেরি হয়ে যায় এত সব কাজের মধ্যে ইয়ে করে। তো যাই হোক, তো একটু খাওয়া দাওয়া করে স্নান হয়ে গেছে, তারপরে আবার দেখি আমার ব্লগ নিয়েও একটু ইয়ে রয়েছে একটা। গান বাজনার জন্য হ্যাঁ সকালে দেখতে তো অশোককে করতে না ওই করতে যে যাবো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়নি, মানে বিকেল। বাসন বাসন সব মেজে নিলাম, যেহেতু আবার রাত্রিবেলায় রুটি ফুটি করতে হবে, রাত্রে আর মাঝামাঝির মধ্যে যাই না। তো যাই হোক, এই দেখো অবস্থা আমাদের পুকুরের পুরো শুকিয়ে গেছে। এবার এবার খবর দিতে হবে জেসিবি, দেখি যদি বর্ষার আগে ঠিক করে দেয় তো খুবই ভালো কথা। ওই পাশে ওই যে প্লাস্টিকটা সব গোটানো রয়েছে, সুন্দর করে সব বের করে নিয়েছি। এবার জেসিবির কাজ আছে, ওইটুকুনি বাকি। জেসিবিটা আনতে পারলে অনেকটা কাজ হয়, আমাদের এই জমিটাও ঠিক করে নিতে পারবো, আর পুকুরটা তো ঠিক হয়ে যাবে। দেখি কথা বলতে হবে, মানে আবার কী অবস্থা করে দেয় কিনা। কিষাণুকে আনতে গেল বাবু, এই জায়গাটা পরিষ্কার করার দরকার। হ্যাঁ ওই যে পয়সা করে এগুলো নিরানোর কাম, হাত দিয়ে টানলে কি হয়, গোড়া ছিঁড়ে একদিন করছিলাম হাত দিয়ে। রাস্তা এখনও ঠিকঠাক হয়নি, তবে পিচ দিয়ে লিকুইড পিচ এর মধ্যে ছড়িয়ে দিয়েছে, তো এটা সমান হয়ে রয়েছে। এরকম কেন রাখলো বুঝতে পারলাম না। তো পিচ মানে পাথর আর পিচ দিয়ে যে ওপরে প্রলেপটা দেয় সেটা এখনও দেয়নি, দেবে। তো শীত চলে গেল, এখন ওলকপি হচ্ছে আমাদের। এই দেখো ওলকপি হয়েছে, বিট হয়েছে, হয়েছে বিট। হ্যাঁ ওই তো ওইরকমই হয়েছে। ওইটুকুনি হয়েছে। ও বাবা, এখানে ওলকপি তো ভালোই হয়েছে কটা। হ্যাঁ করে রান্না করে তো দেখি কেমন লাগে। কচি হলে আলু দিয়ে ঝোল করবো। কচি আছে মনে হচ্ছে, এই যে কচি আছে। প্লেনের টিকিট? হ্যাঁ, এটা প্লেনের টিকিট নিয়ে আসলাম। প্লেনের টিকিট পেলি কোথায় তুই? পালাম, নিয়ে আসলাম। বন্ধন ব্যাংকের কার্ড। কোথায় যাবি? বন্ধন ব্যাংকের এটিএম কার্ডের প্যাকেট। ও প্যাকেট ওইটাই প্লেনের টিকিট। কত নিল প্লেনের টিকিট? 800 টাকা? মোটে 800 টাকা? প্লেনে 800 টাকা ওঠা যায়? তাহলে আমার জন্য টাকা দিস তো। আমি যাবো, তোমার দৌড়তে হবে রাস্তা দিয়ে। 100 কিলোমিটার। হ্যাঁ পারবো। তোমার হাইট কত? আমার হাইট 6 ফুট। দেখি তোমার হচ্ছে এখন 6 ফুট আসতে হবে, এই পাঁচিল ধরতে হবে, যে এরকম এরকম পাঁচিল। কি করতে হবে? এরকম পাঁচিল টানতে এরকম আসতে হবে। ওই আর্মিদের জন্য। আর প্লেনে ওটার সাথে আর্মির কি সম্পর্ক? এই তুই পারবি? হ্যাঁ কত এই পাঁচিল টপ কত? আমি পারবো না না, প্লেনে ওঠার জন্য আর্মি লাগে না। না দেখ পাঁচিল টপ কাজ। এই দেখো, এই দিয়াল ধরবো, ওই দিয়াল দাও, এই মাথা তো যাবি তো, দেখবো তো। তাহলে আমি এখন দেখানোর সময় নেই। দেখাবো না। কখন? ভোরবেলায় ভোরবেলা আসিস তাহলে? করো তো। হ্যাঁ আমি
3টের সময় উঠি। তুই কটা উঠিস? তাহলে উঠে আসবি আমাদের বাড়ি, হ্যাঁ? মাথায় একটু প্রবলেম আছে। হ্যাঁ, ভালো চলে। কিষানু এসে গেছে। ওরে বাবালে। কত মিটার দৌড়ালে? কত মিটার দৌড়েছো? 100 মিটার না 200 মিটার? চাকরি দেবে, তাড়াতাড়ি দৌড়াও। আর্মিতে চাকরি দেবে তোমাকে বলেছে ওই পিসিটা। আবার এইটা আবার কোথা থেকে আনলি? এটা বন্ধু নাকি? মেয়ে দেখে রাখো। ওই গর্বতার মেঘের বন্ধু মেঘ, আমার বন্ধু মেঘ গান করে। না, তারপর মানে পিস্তল, ওটা কি হাতে গায়ে পিস্তল বলছি চলে নাকি? হ্যাঁ দেখবা, আমি তো দেখা তো এরকম করে বলছি মুখ দিয়ে আওয়াজ করলি? হ্যাঁ, আমি তো আর্মিতে চাকরি করবো। এই একটা কিষানু তো আর্মিতে চাকরি করবে বলছে। এখানে বসে কাজ করছিলাম, কিষানু এখানে চলে এসেছে। ও এখানে বসে পড়াশোনা করবে, যাবে না। আসলে মা গেছে একটু ওই হরিনাম সংকীর্তন হচ্ছে এই পাড়াতে এক জায়গায়, তো সেখানে গেছে। আজকে কিষানুকে নিয়ে যায়নি। আসলে ও গেলে তো মানে গান তো শুনতেও দেয় না, করতেও দেয় না। ও গিয়ে দুষ্টুমি করতে থাকে। মা তো ওর পিছনেই দৌড়াতে দৌড়াতে সময় কেটে যায়। মানে ওখানে যে গিয়ে একটু গান শুনবে বা ওদের সাথে একটু তাল দেবে, সেই সময় পায় না। তো সেই কারণে ওকে আজকে কিষানুকে আজকে ফাঁকি দিয়ে চলে গেছে। তো বাবুর কাছে পড়াশোনা করছে আর আমি একটু কাজ করছি। থামে কোথায় গেছিল? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ঠাম্মির কাছে চলো, ঠাম্মিকে কাছে নিয়ে চলো। ঠাম্মি কোথায় গেল? পড়া পড়ছে, মাঝে মাঝে আবার গিয়ে খোঁজ নিচ্ছে ঠাম্মি কোথায় গেল। কোথায় বলেছে কোথায় গেছিল? নাকি ঠাম্মি প্রসাদ নিয়ে এসেছে, এই দেখে সব ভুলে গেছো? না, আমি যাবো, চলো। চলো তাহলে, গান তো শেষ হয়ে গেছে, বাড়িটা দেখে আসি একটু। কি করছো? ওষুধ? এই ওষুধ কার ওষুধ এগুলো? আরে ওষুধ না, আরে এই যে এটা মধ্যে খেলনা আছে। প্যাকেটগুলো কোথায়? প্যাকেট ওষুধের প্যাকেট। হ্যাঁ, কিন্তু এটা মধ্যে খেলনা আছে পাগল। শুয়ে পড়ো। কালকে তুমি পড়া তো সব করলে না। সকালে আবার পড়া লেখা পড়া আছে কিছু। আরো 5 ছেলে এনেছি, কেউ কিন্তু নিয়ে যাবে না। আমি কিন্তু 5 ছেলে এনেছি, কেউ কিন্তু নিয়ে নিচ্ছে আশীর্বাদ। ও উঠাও। ছিঁড়ে যাবে কি? পার্সেল দিয়ে আয়, মাকে তো আমি হেল্প করার চেষ্টা করি সারাদিন, তবে নিজের কাজও আছে, সেগুলোও করতে হয়। কখনো কখনো মানে যেগুলো মায়ের করা উচিত না সেগুলোও মা করে নেয়, কারণ মানে আমার চোখের আব ডালে। কারণ মা ভাবে যে আমার কষ্ট হচ্ছে আর আমি ভাবি যে মায়ের কষ্ট হচ্ছে, তো সমস্যাটা এখানে। তো মা আমার কষ্ট হচ্ছে ভেবে নিজে যতটা পারে করে নেয়, নিজে অসম্ভব কাজও করে নেয় কখনো কখনো। তো আমি যতক্ষণ পারি চেষ্টা করি নিজেই সব কিছু করার, আর হয়ে ওঠে না সব সময়। কারণ এইসব নিজের বিজনেসের কাজ, তারপরে এইসব ভিডিওর কাজ, তারপরে বাজার ঘাট, সব দিকেই আমাকে সামলাতে হয়। তো সব কিছু করে উঠে তারপরে সব সময় ওইভাবে খেয়াল করে রাখতে পারি না। তো মাও ভাবে যে ছেলেটা এত কিছু করে আবার আমাকে এইভাবে হেল্প করছে, মারও কষ্ট হয়। মাও ভাবে যে আমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে নিজে অসম্ভব কাজগুলো করার চেষ্টা করে। তো আমি আবার ভাবি যদি হাতে টাতে লেগে যায় তাহলে আবার কোন সমস্যা হয়ে যাবে। তো সেটা ভেবে আমি চেষ্টা করি যে যাতে কম কাজ করে এই করে। তো যাই হোক, এইভাবে চলছে, আর বাকি জীবনটা এইভাবে চলে গেলেই হলো, তাই না? আর অনেকেই সন্দীপ বিয়ে করে নাও, সন্দীপ নতুন করে আবার সেটেল হও, অনেকে বলে। তো দেখো, হয়তো তোমরা ভালোর জন্য বলছো, তবে বিয়েটাই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? কখনোই না। হয়তো এর থেকেও বড় বিপদ সামনে আসতে পারে। তো সেটা আমি বলছি না যে আসবে, তবে বিয়ে করাটা সমাধান নয়। এখন এই মানুষগুলোর দায়িত্ব পুরো আমার ওপরে, তো তাদেরকে
কিষাণুকে মানুষ করা বা তাদের মা বাবার দেখভাল করা, এটা আমার বড় দায়িত্ব এখন। আর যে কন্ডিশনের মধ্যে যাচ্ছি তাতে করে বিয়ে শাদি এসবের দিকে আমার একদম মানে চিন্তা ভাবনা নেই। তো চলুক না, এভাবে চলছে, ঠিকঠাক চলুক। নিজে ছাড়ো ওসব কথা, তো যখন যা হবে দেখা যাবে। তো মা করতে পারে না সব কাজ, এইসব নিয়ে অনেকে বলছো যে মায়ের হেল্পের জন্য অন্তত দেখি, মা যতদিন পারে করবে, না হলে আমি করব, নিজে করে নেব নিজের কাজ। তারপরেও এখানে 4 আঙুল কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই। আমি কখনোই জোর গলায় আমি কিছু বলার আগে 10 বার ভাবি ভগবানের যে কী ইচ্ছা, সেটা তো আমি জানি না। তো তিনি যেটা করাবেন সেটাই করতে হবে। তো দেখা যাক, চলছে, চলুক। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আগামী দিন আসছে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই।